হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক সুস্থ আছো আর ভালো আছো। চলো তাহলে আজ ভিডিওটা শুরু করা যাক দেরি না করে। আর শুরু করার আগে একটা কথা বলি, এই চ্যানেলটিকে যারা নতুন এসছো তারা সাবস্ক্রাইব আর লাইক আর শেয়ার করে দেবো। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। গৌতম বুদ্ধের কথা আমরা সকলে জানি, ইতিহাসের পাতায় তার জীবনের কথা হয়তো অনেকেই পড়েছেন, কিন্তু গৌতম বুদ্ধের বাণী আমরা নিজেদের জীবন কতটা মেনে চলার চেষ্টা করি এটা প্রশ্ন দেখতে পায়নি যে গৌতম বুদ্ধ অহিংসার বাণী আটকে আছে এখানে ইতিহাসে বইতে। বুদ্ধের বাণী যে জীবন চর্চা নিয়ে আসতে পারেন, তাহাতে হয়তো বাঁচার অন্যতম চেষ্টা। এখানে গৌতম বুদ্ধ আমাদের জীবনী বাঁচার জন্য অনেক কিছু বলে গেছেন। প্রত্যেকটা দিন গুরুত্ব বুঝুন, প্রত্যেকটা দিন একটা নতুন জন্ম নেয়, নতুন উদ্দেশ্য পূরণ করার জন্য থাকে। এই কারণে এই দিকে গুরুত্ব বোঝার চেষ্টা। প্রত্যেকটা মানুষ অধিকার আছে তার নিজেদের দুনিয়াতে নিয়ে, তাদের দুনিয়াকে নিজে খুঁজে নেওয়া। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখা, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিতে পারি। আমরা যখন কথা বলি তখন আমাদের শব্দগুলোকে ভালোভাবে নির্বাচিত করা উচিত, কারণ এর ফলে শ্রোতার উপর ভালো কিংবা খারাপ প্রভাব পড়তে পারে। হাজার খালি উম শব্দ থেকে ভালো সেই শব্দ যা শান্তি আনে। গৌতম বুদ্ধের বাণী মনে শান্তি পেতে আসে, এটা শান্তি অনুসন্ধান। সন্দেহের অভ্যাস থেকে ক্ষতিপূরণ করে এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধু ভালো সম্পর্কে খারাপ ধ্বংস করে দেয়। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখ ঘিরে থাকে, যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকটই নেই। এখানে পরমাত্মা প্রত্যেককে একই রকম করেছেন, পার্থক্য শুধু তাদের মস্তিষ্কের ভিতরে। প্রেমের ক্ষেত্রেও সেটা মনে রাখতে হবে। নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা, কঠোর পরিশ্রমে ভালো জীবন রাস্তা হতে পারে। প্রেমিকে জন্য নির্বোধ মানুষের নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রম হয়। এটা প্রেমের পথে মনে রাখা দরকার। নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তপূর্ণ চিন্তাপূর্ণ সে শান্তি পেয়ে যায়। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক এইরকমভাবে মানুষের আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। গৌতম বুদ্ধ অহিংসার বাণী যা শান্তি স্থাপন করতে পারে দেখে নেওয়া যাক। এখানে সুখের কোনো উপায় নেই, সুখী থাকা হচ্ছে একমাত্র উপায়। তো এখানে আছে যে মানুষকে তোমার রাগের জন্য তোমাকে শাস্তি দেওয়া, যেমন তুমি যে দ্বারা শাস্তি পাবে। কোনো খারাপ জিনিস, কোনো খারাপ চিন্তা আসে না। একটি মানুষের মন তার প্রকৃতি বন্ধু। একটি শুদ্ধ নিঃস্বার্থ জীবনযাপন করার এক ব্যক্তি সব কিছুর মধ্যে কিছু না কিছু ভাবনা রাখতে হবে। তোমার কাছে যা কিছু আছে সেগুলোকে কখনো অন্যের কাছে বাড়িয়ে বলো না। কখনো অন্যের দেখে ঈর্ষা করো না। যে অন্যের দেখে ঈর্ষা করে সে কখনো মানুষের শান্তি পাবে না। বাস্তব জীবনে সবচেয়ে বড় বিফলতা হলো আমাদের অসত্যবাদ হয়ে থাকে। কোনো হিংস্র পশু বা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরে ক্ষতি করতে পারে না, খারাপ বন্ধু আপনার বুদ্ধিকে অন্য করতে পারে। স্বাস্থ্য ছাড়া জীবন সত্যিকারের জীবন নয়, বেদনায় স্থির হতে পারে। মন ও শরীরের পক্ষে সুস্থ থাকার রাস্তা হলো অতীতের জন্য শোক না করে ভবিষ্যতের জন্য চিন্তা না করা। বুদ্ধি। নমস্কার বন্ধুরা।